নমস্কার। তৎকাল টিকিট বুকিং করলে এবার হতে পারে জেল অথবা জরিমানা অথবা দুটোই। হ্যাঁ, ঠিকই শুনছেন। এবং তার সঙ্গে টিকিটটি অটোমেটিক ক্যান্সেলও হয়ে যেতে পারে। আর সেই সঙ্গে আপনার যে পিএনআরটি ক্যান্সেল হবে বা ক্যান্সেল করে দেওয়া হবে, সেই পিএনআরটি ফরওয়ার্ড করে দেওয়া হবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। তাহলে এবার দেখে নেওয়া যাক কী কী নতুন নিয়ম লাগু হয়েছে এই তৎকাল টিকিট বুকিং করার ওপরে। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে তৎকাল টিকিটটা কাদের জন্য? যাদের ক্ষমতা কি জেল জরিমানার ঊর্ধ্বে তাদের জন্য? না, এখানে ব্যাপারটা একটুখানি আমাদের ক্লিয়ার করতে চাই। দেখুন, তৎকাল টিকিট দুভাবে বুকিং করা যায়। একটা হচ্ছে কাউন্টার থেকে, আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। এবার অনলাইনের মাধ্যমে আপনি যদি তৎকাল টিকিট বুকিং করেন, তাহলে এই ওয়েবসাইটে এসে যে কোনো একটি পার্সোনাল ইউজার আইডি বানিয়ে আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। তবে বিশেষ কিছু ট্রেনে 300+ ট্রেনে আপনি যদি তৎকাল টিকিট বুকিং করতে চান, সেক্ষেত্রে আপনার আধার রেজিস্টার ফোনে ওটিপি আসবে। ওটিপি পুট করার পর তবেই আপনি পেমেন্ট করে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। এটা মোটামুটি 300 বা 350টা ট্রেনের উপর অ্যাপ্লাই করা হয়েছে। আস্তে আস্তে সমস্ত ট্রেনের উপর কিন্তু অ্যাপ্লাই করা হবে। এবার দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তিরা এই ফ্রড কাজগুলো করে, মানে তৎকাল টিকিট বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বুক করে খুব চড়া রেটে বিক্রি করে, তাদের ওই ওটিপি আসার ভয় নেই। তারা ওটিপিকে কিছু পরোয়া করে না। তারা ওই নিজেদের অ্যাকাউন্ট থেকেই অন্যান্য মানুষদের তৎকাল টিকিট বুকিং করছে এবং সেই টিকিট সেল করছে। যার ফলে তারা কিন্তু নিজেরা যখন টিকিট কাটতে চাইছে, কাউন্টার থেকে হোক বা অনলাইন থেকে হোক, তারা কিন্তু তখন আর টিকিট পাচ্ছে না। তো এই জন্য রেলওয়ে একটি নতুন নিয়ম লাগু করেছে, যেখানে দেখুন বলা হয়েছে, এ ভেরিফিকেশন কল মে বি মেড ফর দ্য বুকিং ডান বিটুইন 10 AM to 10:15 AM অ্যান্ড 11 AM to 11:15 AM। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 10টা থেকে 10টা 15-র মধ্যে এবং 11টা থেকে 11টা 15-র মধ্যে, আপনারা প্রত্যেকেই জানেন এটা তৎকাল বুকিং টাইম, এই টাইমিংয়ের মধ্যে কোনো ট্রেনের টিকিট বুকিং করেন, তাহলে তার কাছে একটি ভেরিফিকেশন কল আসবে, যেখানে তার ইউজার আইডি, পিএনআর, প্যাসেঞ্জারের ফোন নাম্বার এবং প্যাসেঞ্জারের ডিটেল এগুলো কিন্তু ভেরিফাই করা হবে। আপনি যদি সেই ফোন আসতেও পারে, নাও আসতে পারে, যদি সন্দেহজনক মনে হয় ফোন আসতে পারে, যদি আপনি সেখানে কোনো রকম মিসরিডিং ইনফরমেশন দেন বা ভুল তথ্য দিয়ে দেন, তাহলে আপনার টিকিট ক্যান্সেল তো হবেই, মানে ই টিকিট যেটা বুকিং করবেন সেটা ক্যান্সেল তো হবেই, এবং আপনার ওপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এই লিগ্যাল অ্যাকশন হচ্ছে রেলওয়ে অ্যাক্ট 1918 সেকশন 143। এই ধারায় আপনার ওপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, যার ফলে জেল জরিমানা অথবা দুটোই হতে পারে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা তৎকাল টিকিট বুকিং করব, কাদের বুকিং করব? হ্যাঁ, বুকিং করতে পারেন তৎকাল টিকিট। আপনার যদি রেলওয়ের ইউজার আইডিটি আপনার নিজের নামে হয়ে থাকে, তাহলে আপনি নিজের নামে তৎকাল টিকিট বুকিং করতে পারেন। আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের তৎকাল টিকিট বুকিং করতে পারেন, রিলেটিভদের করতে পারেন, অথবা আপনার বন্ধুদের করতে পারেন। এবার এখানে বলতে পারেন, বন্ধুদের যদি আমি করে দিই, তাহলে তো রেলওয়ে কী করে জানবে সেটা আমার বন্ধু না ফ্যামিলি মেম্বার, সে কী করে জানবে? এবার দেখুন, সেই বন্ধু যাদের আপনি টিকিট বুকিং করছেন, তাদের সঙ্গে যদি আপনি জার্নি করেন, তাহলে তো কোনো অসুবিধা নেই। এবার যদি দেখা যায় আপনি শুধুমাত্র টিকিটটি তাদের জন্য করে দিচ্ছেন, সেখানে আপনি হয়তো নেই, সেক্ষেত্রে আপনার কাছে ফোন আসতে পারে এবং ভেরিফাই হতে পারে। তাছাড়া এই টিকিট পার্সোনাল ইউজের জন্য, বিক্রির জন্য নয়। যদি দেখা যায় আপনি টিকিটটি সেল করেছেন, তাহলে তো আপনার উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হবেই। তাই যখন তৎকাল টিকিট বুকিং করবেন, হয় নিজের করবেন, আপনার বাবা মায়ের করতে পারেন, ফ্যামিলি মেম্বারদের করতে পারেন, অথবা খুব নিকটাত্মীয় কোনো মানুষ আছেন তাদের করে দিতে পারেন। এই টিকিট আপনি বুকিং করে সেল করতে কিন্তু পারেন না। আর অবশ্যই যদি এরকম ফোন আসে, তাহলে কিন্তু তাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন। যদি ভুল দিয়ে দেন, তাহলে আপনি যার জন্য টিকিট কেটেছেন তার টিকিট তো ক্যান্সেল হবেই, উপরিউক্ত আপনার উপর লিগ্যাল অ্যাকশন কিন্তু নেওয়া হবে। তাই যারা এই ভুলগুলি করেছেন বা এরকম টিকিট সেল করে আসছিলেন, তারা অবশ্যই সাবধান হয়ে যান। ভবিষ্যতে কোনো বড় ঝামেলায় পড়ার আগে থেকে সচেতন হয়ে যাওয়াটাই ভালো। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।